দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কিন্তু এই ভূমিকম্পটি আমরা অনুভূত হয়েছি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা আছেন, মোহনার কাছ থেকে জানবো। মোহনা, পরপর ভূমিকম্প নিয়ে আসলে কি বলছে সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছে তারা? আপনি জানেন যে কিছুক্ষণ আগেই রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলো আবারও ভূমিকম্পে নেড়ে উঠেছে এবং এবারও ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী বলে আমরা জেনেছি। গত ২ দিনে অর্থাৎ গতকালকে সকালে আমরা ৫.৭ মাত্রার যে ভূমিকম্পটি দেখেছিলাম, এই ভূমিকম্পটিকে যারা জনগণ এবং ঢাকাবাসী সহ পার্শ্ববর্তী এলাকার মানুষরা রয়েছেন তারা বলেছেন তাদের দেখার সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের মধ্যে অন্যতম এবং ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। নরসিংদীতে এই ভূমিকম্পর উৎপত্তি স্থল থাকায় সেখান থেকে ভূমিকম্পটির তীব্রতা টের পাওয়া যায় এবং যেইভাবে ভূমিকম্পের ফলে আমরা দেখেছি পুরো রাজধানী সহ বিভিন্ন জায়গায় ১০ জনের মতো নিহত হয়েছে এবং প্রায় ৬ শতাধিক মানুষ আহত হয়েছে। কেউ দৌড়াতে গিয়ে, কেউ আতঙ্কগ্রস্ত হয়ে, আবার অনেকেই আহত হয়েছে বাড়িঘরে ইট পড়ে। এবং আপনি জানেন যে রাজধানীর কসাইটুলিতে একজন মা এবং ছেলে তাদের মাথার উপরে রেলিং ভেঙে পড়ে যাওয়ায় তারা নিহত হয়েছে। আপনারা জানাতে চাই যে আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি তার পার্শ্ববর্তী আমরা মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এত বারবার ভূমিকম্প হচ্ছে এ নিয়ে প্রচন্ড আতঙ্কে রয়েছেন ঢাকাবাসী। এবং কেননা দেখতেই পাবেন যে ঢাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একটিও রাজুকের নিয়ম মেনে বানানো হয়নি। সেই সাথে ভবনগুলোর যে পিলার রয়েছে সেই পিলারের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়েও মানুষ সন্দিহান। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই যে আপনারা দেখছেন যে রাজধানীর যারা রয়েছেন তারা এভাবে ভূমিকম্প নিয়ে আমরা তাদের সাথে কথা বলতে চাই যে তাদের সাথে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে ভূমিকম্প নিয়ে তারা আতঙ্কিত কিনা। এবং আমরা এই ক্ষেত্রে আমরা কথা বলবো ভূমিকম্প নিয়ে আমরা কথা বলতে চাই যে আপনি দেখেছেন যে রাজধানীতে পরপর ভূমিকম্প হচ্ছে। আজকে সকালে হলো সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে একটি ভূমিকম্প হলো। এই নিয়ে আপনি কি বলতে চান যে আসলে আপনারা আতঙ্কিত কিনা? আতঙ্কিত, ফার্স্ট টাইম ভূমিকম্পের মোটামুটি ভাবে অনেক আতঙ্কিত ছিলাম। এখন ফের আবার ভূমিকম্প, এটা আরো বেশি আতঙ্ক এবং ভয় ভিতরে ঢুকে গেছে। বাট গতকালকে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা টের পেয়েছেন? ওটা থেকেই আর কি এখন এটা আরো বেশি, এবার ডে বাই ডে আরো আতঙ্ক বেশি বাড়ছে। তো অতএব বাকিটা আল্লাহ জানে, আল্লাহ বাকিটাই ফয়সালা করবে যে কি হবে আমাদের ব্যাগে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই যে একটু জানতে চাই যে গতকালকে ভূমিকম্পটা টের পেয়েছিলেন? অবশ্যই টের পেয়েছিলাম। কি করছিলেন তখন আপনি? আমি ঘুমাইছিলাম আর কি। উঠে গিয়েছিলেন? হ্যাঁ, উঠে গিয়েছিলাম। তারপর একটু বলবেন যে কি হয়েছিল, কি মনে হয়েছিল? মনে হচ্ছিল যে বিল্ডিং ভেঙে পড়তে পারে, কিন্তু আসলে এত মাত্রায় হয় নাই আর কি। মনে হয় কালকে ৫.৩ অথবা ৪ এরকম হয়েছিল। আজকে যে ২বার ভূমিকম্প হয়েছে টের পেয়েছেন? আজকে আসলে সেকেন্ড বার যখন হয়েছিল তখন টের পাইছি, প্রথমবার এটা টের পাইনি। তখন কোথায় ছিল? তখন আমি শনি আকরার দিকে ছিলাম আর কি, তখন টের পাইনি এত ভালোভাবে। ভয় লাগছে কি, আতঙ্ক লাগছে কি? আতঙ্ক লাগছে আর কি। খবর থেকে জানতে পারতাছি যে আরেকটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আরো আছেন যারা ঢাকাবাসী রাজধানীতে থাকেন। আপনারা দেখছেন রাজধানীর ভবনগুলো প্রচন্ড লাগোয়া এবং যে কোনো সময় ভূমিকম্প যদি ৮ মাত্রার বা ৯ মাত্রার রিক্টার স্কেলে হয় বাঁচার সম্ভাবনা একদম নেই। কি মনে হয়, ঢাকায় থেকে কি মনে হচ্ছে? যে আমাদের মানে ঢাকাতে যেসব বিল্ডিং কোড না মেনে করা হয়েছে এগুলো আসলে ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা মানে ভূমিকম্প আসলে এটা হলে আমরা আমাদের সহজে যাতে আমরা আমাদের সেফ জায়গায় যাইতে পারি, যেটার জন্য যে নিয়মগুলো আসলে মানা দরকার এই জিনিসগুলো আসলে আমাদের এখন করা দরকার। পাশাপাশি যেসব বিল্ডিংগুলো আমাদের ঝুঁকিপূর্ণ এই বিল্ডিংগুলো কিভাবে এখান থেকে মানুষগুলো আমরা সরিয়ে সহজে যারা আমরা মানে আমাদের নিরাপদ স্থানে পৌঁছাইতে পারি, তো সেটার জন্য সবারই আসলে একটা সচেতনতার জন্য একটা কর্মশালা বা এরকম একটা কিছু করা দরকার।